মালাকুল মউত রে, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে আমার সালাম দাও। বন্ধু যদি দুনিয়ায় থাকতে ভালোবাসে নির্দ্বিধায় চলে আসবা। বন্ধুর অনুমতি ছাড়া তার গৃহে প্রবেশ করবা না। মায়ার নবী শোয়া অবস্থায় ছিলেন, এদিকে বদ্ধুর বেশে মালাকুল মউত এসে উপস্থিত। মানে মানুষের রূপ ধারণ করিয়া আগে মালাকুল মউত আসতো, কিন্তু আখিরি জমানার উম্মতের ব্যাপারে সশরীরে আসে ঠিকই, কিন্তু চেহারা দেখা যায় না। ওই আজরাইলের চেহারা দেখলে মানুষ হার্ট ফেল করিয়ে মারা যাবে, হ্যাঁ, জান কবজ করা লাগবে না। তো আল্লাহ তাআলা বলছে যে আমার উম্মতের কাছে এই চেহারা নিয়ে যেন না আসে। আল্লাহ কয় মঞ্জুর। তো যে কথা বলতে চাইছিলাম, কোন জায়গায় গেছিলাম? এই যে মালাকুল মউত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও নবীর পরিবার, আমার সালাম গ্রহণ করুন। একবার না দুইবার তিনবার সালাম দিয়েছেন। এরপরে মা ফাতেমা বলতেছেন, আব্বা আব্বা গো, দরজায় কি যেন নক করছে, ডাকাডাকি করতেছে, দরজা খুলে দেব কিনা। দয়ার নবীর কাছে তো খবর হয়ে গেছে। দয়ার নবী বলেন, মা গো, ও মা, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন, ভিতরে আসলেন। ভিতরে আসার পর দয়ার নবীকে সালাম দিলেন। দয়ার নবী বললেন, আজরাইল রে, তুমি আমার এই গৃহে কি জন্য এসেছো? মালাকুল মউত বলতেছে, হুজুর, আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠাইছেন। আল্লাহ তাআলা আপনার দিদার অপেক্ষায় আছেন। একটা সুযোগ দিছে আপনাকে। আপনি যদি দুনিয়ায় থাকতে ভালোবাসেন, আমি নির্দ্বিধায় চলে যাব। আর যদি আল্লাহর সঙ্গে আপনি আর মোলাকাত করতে ভালো লাগে, তাহলে আপনার জান কবজ আমি করব। আপনার অনুমতি ব্যতীত আমি আপনার জান কবজ করব না। দয়া নবী শুনে বললেন, ভাই মালাকুল মউত, ক্ষণিক অপেক্ষা করো। জিবরাইল আমিনকে কোথায় রেখে আসছো? বলে যে সে তো প্রথম আসমানে আসছে। সঙ্গে সঙ্গে কল করলেন, এসে গেলেন। আসতে তো দেরি হয় না, তো কম্পিউটারের যুগ, বোঝেন সব। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে স্মরণ করছেন? হ্যাঁ, স্মরণ করছি। তুমি আমার এই শেষ সময়, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার কাছে 24,000 বার এসেছো, আর আজকে তোমাকে দেখতেছি না, সেই জন্য তোমাকে স্মরণ করছি, সেই জন্য তোমার স্মরণ করছি। বলো তোমার কি কথা আছে? জিবরাইল আমিন বলতে, হুজুর, আপনার রূহ মোবারক আরশে আলায় যাবে, সেজন্যে প্রত্যেক আসমানে মুহাম্মদী ঝান্ডা উত্তোলন করা হয়েছে। মাঝে মাঝে কাতারে কাতারে ফেরেশতারা দণ্ডায়মান আছে আপনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম জানাবার জন্য। প্রত্যেক আসমান সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলেন, ও জিবরাইল, সত্য কথা, সন্দেহ নাই। আর কি সুসংবাদ আছে তাই বলো। হুজুর গো, আপনার উম্মতের আগে আর কোন উম্মত জান্নাতে যাবে না, আপনার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। হুজুর বললেন, আর কি আছে তাই বলো। দয়ার নবী জিবরাইল আমিনকে বললেন, আপনি কাঁদেন কেন? জিবরাইল আমিন বলতে, হুজুর আপনি কাঁদেন কেন? দয়ার নবী বলেন, জিবরাইল, আমি কাঁদি একটু পরে বলবো, তুমি কাঁদো কেন সেইটা আগে বলো। জিবরাইল আমিন বলে, হুজুর আমি কান্দি, বিরহ বেদনায় কান্দি গো। আমার জীবনে যত পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসছি, তাদের কাছে জীবনে একবার আসছি, জীবনে 7বার আসছি, জীবনে 24 বার আসছি, জীবনে 100 বার আসছি, কিন্তু আপনার ব্যাপারটা স্বতন্ত্র। আপনার কাছে আমার জীবনে 24,000 বার এসেছি। আজকে আমার শেষ আশা, আর জীবনে আমার আপনার কাছে আর আসতে পারবো না, সেই জন্যে আমি কান্দি।
দয়া নবী বলেন জিবরাইল রে, তুমি আমাকে বলছো আমি কাঁদি কেন? শোনো, আমি কান্দি গুনাহগার উম্মতের জন্য। ফামানলি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে সেজন্য আমি কান্দি। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী পাক রওজাতে, মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার।